নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, ভালো হোক, ভালো হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক। আজ বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী 24শে জ্যৈষ্ঠ 1432, ইংরেজির 8ই জুন 2025, আজ রবিবার। সূর্যোদয়ের সময় ভোর 4:56, সূর্যাস্তের সময় সন্ধে 6:17। নক্ষত্র স্বাতী। আজকে জন্মে তুলা রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, দেবগণ। দিনের বেলা 1:04 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর চিঠির বিষয় তো আপনারা জানেন, গঙ্গা, গঙ্গায় অবগাহন, গঙ্গা দর্শন ইত্যাদি ইত্যাদি। আজকে রবিবার, কাজী অনুষ্ঠান সূচি তো বলাই আছে, আপনারা জানেন। রবিবারের শরণাগত কেবলমাত্র শ্রী চৈতন্যদেবের শরণাগত। মহাপ্রভুর কথা বলছি আপনাদের, দীর্ঘদিন ধরে বলছি। সকালবেলা মহাপ্রভুর কথা, প্রেমের ঠাকুরের কথা বলতে খুব ভালো লাগে এবং আপনাদেরও যে শুনতে ভালো লাগে সেটা বেশ টের পাই। আপনারা খুব ভালোবেসে শোনেন এই অনুষ্ঠানটা। মানে এতে আমার কোনো কৃতিত্ব নেই, এর যা কিছু কৃতিত্ব সে মহাপ্রভুর কৃতিত্ব। তো যাই হোক, সেই মহাপ্রভুর কথা বলবো আপনাদের। হরিদাস, তিনি মৃত্যুশয্যায় নীলাচলে আছেন। ওই কাশী মিশ্র তাকে যে আলাদা একটা ঘর দিয়ে দিয়েছিলেন, আলাদা জায়গা, সেইখানে মহাপ্রভু এসেছেন এবং তাকে চারপাশে ঘিরে ধরে নাম সংকীর্তন হচ্ছে। সেই সূত্র ধরে হরিদাসের সঙ্গে মহাপ্রভুর যে সম্পর্ক, তাই নিয়ে একটা দুটো কথা বলছিলাম, আরো বলি। গানের পর ফিরে আসছি হরিদাস এবং মহাপ্রভুর কথায়। 92.7 বিগ FM-এ রবিবারের শরণাগত কথা। 92.7 বিগ FM-এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। তো 1510 খ্রিস্টাব্দের ফাল্গুন মাসের মাঝামাঝি সময় মহাপ্রভু নীলাচলে চলে গেলেন। হরিদাস তার সঙ্গে যেতে পারেননি। নবদ্বীপে দিন কাটাচ্ছিলেন, খুব অসহায়ের মতো দিন কাটাচ্ছিলেন। মানে মহাপ্রভু ছাড়া তো আমার জীবনে আর কেউ নেই, কিচ্ছু নেই। সেই মহাপ্রভু চলে গেলেন, আমি কি নিয়ে জীবন যাপন করব? বেশি দিন পারলেন না, নানান রকমের অসুবিধে হচ্ছে তার। আর তিনি যবন ছিলেন, তার ভেতরে একটা প্রবল হীনতার বোধ আছে। চৈতন্যদেবের জন্যে তার যে কৃষ্ণ নাম প্রচার, সেখানে কোনো ব্যাঘাত হয়নি। কিন্তু এখন চৈতন্যদেবকে ছেড়ে তিনি থাকতে চাইছেন না। এখন চৈতন্যদেব ছাড়া তিনি যে একজন যবন সন্তান হয়ে তিনি যে কৃষ্ণ নাম প্রচার করছেন, এইটা সকলে খুব ভালো চোখে দেখছে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো সুযোগের অপেক্ষায় আছেন যে কোনো একটা সুযোগ যদি পাওয়া যায়, আমি নীলাচলে চলে যাব, আমি মহাপ্রভুর কাছে চলে যাব, আমি তার পায়ের তলায় গিয়ে থাকবো। আমার এখানে, আমার নবদ্বীপে মন টিকছে না, আমার ভালো লাগছে না, অসহ্য লাগছে, কারাগারের মতন মনে হচ্ছে। তো 1513 খ্রিস্টাব্দে রথযাত্রা। তো বাংলা থেকে এক দল মানুষ, তারা সব মহাপ্রভুকে দর্শন করতে যাবেন। গিয়ে যেরকম প্রতি বছরই আসেন, আপনারা জানেন, সেই কাহিনী তো বারবার করেই বলেছি আপনাদের এই রবিবারের শরণাগত অনুষ্ঠানে। তো সেইখানে তো যাওয়া হবে। হরিদাস তাদের সঙ্গে যুক্ত হলেন, তাদের সঙ্গে মিশে বাংলা ত্যাগ করে চলে এলেন এবং চিরকালের জন্য চলে এলেন। তিনি ঠিকই করে রেখেছিলেন যে আমি ওখান থেকে ফিরবো না। যেখানে জগন্নাথ দেব আছেন, যেখানে মহাপ্রভু নিজে আছেন, আমি সেখান থেকে আর বাংলায় ফিরে আসছি না। তো তিনি গিয়ে মহাপ্রভু কৃপা করলেন তাকে, ওই যেটা বলেছিলাম আপনাদের, কাশী মিশ্রের যে জায়গাটি, সেইখানে তিনি বসবাস শুরু করলেন। কাশী মিশ্র তাকে একটা স্থান দিলেন। এই হলো মহাপ্রভুর সঙ্গে তার সম্পর্কের জায়গা। তো হরিদাস এখন সেইখানে অন্তিম মুহূর্তের জন্য অপেক্ষা করছেন।
এবং মহাপ্রভু সেইখানে দাঁড়িয়ে হরিদাস সম্পর্কে তার যে মনোভাব, হরিদাসকে তিনি কোন চোখে দেখেছেন, সেই সব কথাগুলো ভক্তদের কাছে বলছেন যে হরিদাস কি রকম ভক্ত, কি রকম বিচক্ষণ সে, তার কত রকমের সব অদ্ভুত অদ্ভুত অসামান্য সব বৈশিষ্ট্য আছে, সেই কথা এক 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 করে বলছেন। আর এই অন্য ভক্ত যারা, তারা হরিদাসের এই রূপটা তো দেখেননি, মানে মহাপ্রভু কোন চোখে হরিদাসকে দেখেছেন সেইটা তো এরা কখনো দেখেননি বা শোনেননি। তারা একেবারে বিস্ময়ে বিমুগ্ধ হয়ে সেই সমস্ত কথা শুনছেন, মাঝে মাঝে জয়ধ্বনি দিচ্ছেন, কিন্তু হরিদাস আর অপেক্ষা করতে পারছেন না। তিনি মহাপ্রভুকে পাশে ডাকলেন, তার পা ছুঁয়ে তিনি বললেন যে প্রভু, এইবার আমাকে বিদায় দাও। দুদিকে দুটো হাত বিছিয়ে দিয়েছেন, বিছিয়ে দিয়ে হাতরে হাতরে সব ভক্তর পা স্পর্শ করতে চাইছেন, কিন্তু সেই ভক্তরা পা স্পর্শ করতে দেবেন কেন? তারা হাত ধরছেন, তারা শরীরে হাত বোলাচ্ছেন। এই করতে করতে সকলের কাছ থেকে বিদায় গ্রহণ করলেন। বারবার সেই সমস্ত যে হাত ঠেকেছিল ভক্তদের শরীরে, সেই হাতটা নিজের বুকে, নিজের মাথায় স্পর্শ করছেন, এবং সকলে বুঝতে পারছেন যে না না, এই মানুষটি আর বেশিক্ষণ আমাদের সামনে নেই। শুনছেন 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত অনুষ্ঠান। মহাপ্রভু আর তার সামনে অন্তিম মুহূর্তে হরিদাস। ফিরে আসছে গানের পর। এক মনে মহাপ্রভুর দিকে তাকিয়ে আছেন, তার চোখ বুজে আসছে, কিন্তু যতক্ষণ আমি দেখতে পাচ্ছি আমি তাকে দেখব, ওই মুখখানি আমি দেখব, কিন্তু আর অপেক্ষা করে থাকতে পারছেন না। তিনি নিজের মহাপ্রভুর দুটি পা ধরে নিজের বুকে রাখলেন, আর খুব অস্ফুটে শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে 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 তার প্রাণবায়ু বেরিয়ে গেল, মহাপ্রয়াণ হল। এই প্রয়াণের দৃশ্য দেখে ভক্তরা একেবারে অভিভূত হয়ে পড়েছেন। তার বাণী মহাযোগেশ্বর তার অন্তিম সময় আগে থেকে ঠিক করে রেখেছিলেন। শাস্ত্রে যেমন আছে না, ভীষ্মদেব নিজে কখন চলে যাবেন এই পৃথিবী ছেড়ে সেটা আগে থেকে জানতেন, তার ইচ্ছা মৃত্যু ছিল। মহামতি ভীষ্ম তিনি প্রয়াত হবেন, তো তিনিও কৃষ্ণ দর্শনের অপেক্ষায় ওঘবতী নদীর তীরে অপেক্ষা করছিলেন। কৃষ্ণ তার সঙ্গে দেখা করলেন, ভীষ্ম তার বন্দনা করে বললেন যে হে কৃষ্ণ, হে দেবেশ, হে সুরাসুর বন্দিত শঙ্খ চক্র গদাধর ত্রিবিক্রম ভগবান, তোমাকে নমস্কার করি। হে কৃষ্ণ, আমি কলেবর ত্যাগ করবার জন্য প্রস্তুত হয়ে রয়েছি, তুমি আমাকে অনুমতি দাও, আমি যেন পরম গতি লাভ করতে পারি। চলে যাবার আগে ভীষ্ম কৃষ্ণের কাছে বিদায় নিচ্ছেন, কৃষ্ণের অনুমতি প্রার্থনা করছেন, এবং এই অনুমতি প্রার্থনা করতে করতে তার জীবনদীপ নির্বাপিত হলো। হরিদাসের তো তাই হলো, তার কৃষ্ণ তো ভগবান শ্রী চৈতন্যদেব। হরিদাস তার অনুমতি প্রার্থনা করলেন, তার দুটি পা নিজের বুকে ধারণ করলেন, এবং সেইভাবে তিনি অমৃতলোকের পথে যাত্রা করলেন। তো চারপাশটা হরিধ্বনিতে একেবারে মুখরিত হয়ে উঠল। ভক্তরা সকলে কৃষ্ণ নাম গান করছেন, কেউ হরিদাসের নামে জয়ধ্বনি দিচ্ছেন। মহাপ্রভু নিজে হরিদাসের মরদেহ ঘিরে উদ্দাম নৃত্য করছেন, অনেক ভক্ত তার সঙ্গে নৃত্য করছেন। কিন্তু
বেলা বেড়ে যাচ্ছে ক্রমশ। তো কয়েকজন স্বরূপের সঙ্গে কথা বলে বললেন যে না, এরকম ভাবে চলতে থাকবে না, এই তো শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করতে হবে, তো তাহলে কি করার আছে। ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত অনুষ্ঠানে হরিদাস প্রয়াত হয়েছেন। তারপরের কথা বলছি আপনাদের, আমি আপনাদের সৌমিত্র বসু করছি, আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। হরিদাস চলে গেছেন, তাকে ঘিরে মহাপ্রভু এবং অন্য ভক্তরা নাম সংকীর্তন করছেন, উন্মত্তের মতো নাম সংকীর্তন করছেন। কিন্তু যারা একটু প্র্যাকটিক্যাল লোক, যাকে বলে বাস্তব বুদ্ধি সম্পন্ন, যেমন স্বরূপ ইত্যাদি ইত্যাদি, তারা বলছেন যে না, এ তো অনুষ্ঠান শেষ করতে হবে, তো শেষকৃত্য করতে হবে। তারা মহাপ্রভুকে বোঝাবার চেষ্টা করছেন, কিন্তু মহাপ্রভুর কোনো চৈতন্য নেই, ভাবে বিভোর হয়ে উদ্দণ্ড নৃত্য করছেন, কোনো দিকে খেয়াল নেই। তো স্বরূপ বারবার করে নিরস্ত করতে পারছেন না, তিনি নৃত্য করেই চলেছেন। তা স্বরূপ অন্য ভক্তদের বলতে লাগবেন যে এটা থামুন, এ তো যা হোক একটা ব্যবস্থা করতে হবে, তো এর তো শেষকৃত্য সম্পন্ন করতে হবে। আমরা এইভাবে যদি চলি তাহলে তো সেগুলো কিচ্ছু করা যাবে না, আপনারা বুঝুন। তো তখন সকলে মিলে মহাপ্রভুকে শান্ত করবার চেষ্টা করলেন, কিন্তু তিনি কিছুতেই নিরস্ত হবেন না। উপরন্তু তিনি যেটা করলেন, হরিদাসের মরদেহটা কোলে তুলে নিয়ে নৃত্য করছেন। হরিদাসের দেহটা কোলে তুলে নিয়ে নৃত্য করছেন। হরিদাসের কত সংকট ছিল, আমি যবন, আমি মহাপ্রভুকে স্পর্শ করতে পারবো না, স্পর্শ করতে দিতেন না। এই মৃত্যুর আগে তার পদযুগল বক্ষে নিয়েছিলেন, তাকে স্পর্শ করেছিলেন, কিন্তু স্পর্শ করতে দিতেন না। আমি যবন, আমি নীচ, এইরকম সব ধারণা ছিল তার। সেই হরিদাসকে মহাপ্রভু কোলে তুলে নিয়েছেন, নিয়ে নৃত্য করছেন। আহা! তো তার সঙ্গে যারা আছেন তারাও নৃত্য করছেন। বেলা পড়ে এলো, মহাপ্রভু শ্রান্ত হয়ে পড়েছেন, ক্লান্ত হয়ে পড়েছেন। তা ভক্তরা বললেন যে না 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 না, মহাপ্রভু এটা কি করছেন মহাপ্রভু, এ তো স্বরূপ বারবার করে বলছে যে শেষকৃত্য করতে হবে, ছেড়ে দিন আপনি এবার। তিনি শুনছেন না, কিন্তু শেষ পর্যন্ত শুনতে হলো। শেষ পর্যন্ত হরিদাসের বসু ফিরে আসছে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত। যবন হরিদাস, কিন্তু তার অনেক 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 বড় পরিচয় তার, তিনি ভক্ত হরিদাস। সেই ভক্ত হরিদাস এই পৃথিবী থেকে চিরবিদায় নিলেন। তার মনের আকাঙ্ক্ষা ছিল যে মহাপ্রভু এই পৃথিবী ত্যাগ করে চলে যাবার আগে যেন আমি চলে যেতে পারি। তাই গেলেন, মহাপ্রভুর পা নিজের বুকে রেখে মহাপ্রভুর দিকে অপলকে তাকিয়ে তিনি এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। মহাপ্রভু তাকে নিয়ে উদ্দণ্ড নাম ও সংকীর্তন করলেন। তারপরে স্বরূপরা জোর করে প্রায় সেই সংকীর্তন থামালেন, থামাতে বাধ্য হলেন, কেননা শেষ যাত্রায় যেতে হবে, তো শেষকৃত্য করতে হবে। তো তো সেই শেষকৃত্য অনুষ্ঠান কেমন করে হচ্ছে সেই কথা বলি। তো ভক্তরা নিজেরাই হরিদাস যেখানে আছেন সেই শকট টেনে 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 সমুদ্রের দিকে নিয়ে চলেছেন। আর সেই সঙ্গে সঙ্গে সবাই হরিবোল 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 হরিবোল, আর হরিদাসের নামে জয়ধ্বনি দিচ্ছেন। যে গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে সেইটা ঘিরে রয়েছেন, কীর্তন করছেন সবাই, এবং মহাপ্রভু তাদের মধ্যে একদম সামনে কীর্তন করতে করতে যাচ্ছেন। তার পেছনে বক্রেশ্বর আছেন। বক্রেশ্বর অসাধারণ গান গাইতে পারতেন, তার কীর্তন দলের প্রধান, তিনিই গাইতে গাইতে যাচ্ছেন। তাই এইরকম করতে 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 চারপাশের লোকজন দেখছে, দুপাশের জানলাগুলো খুলে যাচ্ছে, সেখান থেকে দেখছে হরিদাস চলেছেন তার শেষ যাত্রায়। এরকম করতে করতে সমুদ্রের ধারে এসে উপস্থিত হলেন।
হরিদাসের দেহ ওই সমুদ্রের ধারে যে বালি, সেই বালিতে শুইয়ে দেওয়া হলো, তাকে সমুদ্রের জলে স্নান করিয়ে দেওয়া হলো, সারা গায়ে চন্দন লেপে দেওয়া হলো। জগন্নাথ দেবের প্রসাদী যে ডোর মালা, চন্দন, তাই দিয়ে তাকে সজ্জিত করে প্রসাদী শুভ্র বস্ত্র সেই দিয়ে তার দেহ পুরোটা ঢেকে দেওয়া হলো। ভক্তরা একে একে আসছেন, তার পা ছুঁয়ে তাকে প্রণাম করছেন। শেষ বিদায়। হরিদাস এতদিন ধরে এই নীলাচলে ছিলেন, এই নীলাচল থেকেই তিনি চিরবিদায় নিলেন। তো মহাপ্রভু নিজের হাতে ওই যে বেলাভূমি, সেইটা খুঁড়ছেন 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 খুঁড়ছেন, একটা গভীর গহ্বর তৈরি করলেন। এর সঙ্গে তো অবিচ্ছিন্নভাবে নাম ও সংকীর্তন চলছে। বক্রেশ্বর গান গাইছেন, নাচছেন, নানান রকম মুদ্রা নিয়ে নাচছেন। মহাপ্রভু হরিদাসের মৃতদেহ কোলে তুলে নিলেন। তারপর হরিবোল 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 বলতে বলতে সেই দেহ সেই গহ্বরের মধ্যে রাখলেন। গহ্বর আস্তে আস্তে বালি দিয়ে পূর্ণ করে দেওয়া হলো। এই হলো হরিদাসের সমাধি। বৈষ্ণবের সমাধি হয়, সেই সমাধির উপরে বেদি নির্মাণ করে তার চারদিকে বেড়া দিয়ে ঘিরে রাখা হলো। হরিদাস সমাধিস্থ হলেন। তারপরেও কতক্ষণ ধরে নৃত্য কীর্তন হলো। তারপর সমুদ্র স্নান করে আবার কীর্তন করতে করতে সমাধি প্রদক্ষিণ করে সেই সমুদ্রের তীর থেকে চলে গেলেন। তো রাজপথে এসেছেন, রাজপথে এসে মন্দিরের দিকে যাচ্ছেন। সারাটা পথ কিন্তু সংকীর্তন করতে করতে ওই মন্দিরের একেবারে সিংহদ্বারে এসে পৌঁছলেন। সিংহদ্বার দিয়ে মন্দিরে ঢোকবার মুখে যারা প্রসাদ বিক্রি করেন তারা সব পসরা সাজিয়ে বসে আছেন, এখনো যেরকম বসে থাকেন আপনারা জানেন। তো মহাপ্রভু দ্বারের মুখে বসে নিজের যে কাপড়টা, সেই কাপড়টা মেলে দিচ্ছেন, মেলে দিয়ে ভিক্ষে চাইছেন। হরিদাসের বিরহ উৎসব হবে, তোমরা সবাই আমাকে ভিক্ষে দাও গো, সবাই আমাকে ভিক্ষে দাও। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে মহাপ্রভু জানু পেতে যারা ওখানে বিক্রি করছেন, প্রসাদ বিক্রি করছেন, তাদের কাছে ভিক্ষে চাইছেন যে হরিদাসের বিরহ উৎসব হবে, তোমরা সবাই আমাকে ভিক্ষে দাও। তো আপনি শ্রীহস্তে তারে কৃপায় বালি দিলা, আপনি প্রসাদ মাগি মহোৎসব কইল। বাৎসল্য প্রেমের বিকাশ। সর্বধীশ্বর ভগবান ভক্তের প্রেমে ভিখারি হয়ে যান। শ্রী চৈতন্যদেবও সেই রকম ভিখারি হয়ে গেলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের জীবনে এমন ঘটনা ঘটেছিল। দেহ যাবার আগে ঠাকুর মাকে বলেছিলেন কখনো কারোর কাছে হাত পেত না। অথচ তিনি যখন নরেন্দ্রনাথের বাবা মারা গেলেন, তাদের সংসারে ভয়ানক দুঃখ কষ্ট নেমে এসেছে, সেই কাহিনী আপনারা জানেন সকলে। নরেন্দ্রনাথ একেবারে যাকে বলে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছেন, অসম্ভব অভাব। মাকে একখানা পুজোর শাড়ি দিতে পারছেন না, ছেঁড়া শাড়ি পরে পুজো করতে হচ্ছে। তো ঠাকুর বললেন যে দু একজন ভক্তের নাম করে বললেন ওদের কাছে একটু যা না, গিয়ে একটু চা না, টাকা পয়সা চা না, এইরকম অবস্থা সংসারের। তা নরেন্দ্রনাথ সে কথা শুনে খুব উত্তেজিত হয়ে ঠাকুরকে বললেন, কি বলছো বেটা, কি বলছো? তো ঠাকুর বলেছিলেন যে ওরে, তোর জন্য যে আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করতে পারি রে। মহাপ্রভু তাই হরিদাসের জন্যে, হরিদাসের বিরহ উৎসবের জন্য তিনি দরজায় দরজায় ভিক্ষে করতে পারেন। তো সিংদরজা পেরিয়ে তার উপরে যে আনন্দবাজার রয়েছে আপনারা জানেন, আপনারা সকলেই পুরীতে গেছেন, পুরীর মন্দির দর্শন করেছেন। সেই আনন্দবাজার যেখানে জগন্নাথ দেবের প্রসাদ বিক্রি হয়, সে যারা প্রসাদ বিক্রি করেন তারা সব
দলে দলে চ্যাঙারি ভর্তি করে প্রসাদ এনে তার ওই যে কাপড় পেতে দিয়েছেন তার উত্তরীয় সেইখানে ঢেলে দিচ্ছেন। মানে কাপড়ে কত ধরবে, কাপড় তো ছোট, তাতে তো এত প্রসাদ, সমস্ত দোকানি এসে প্রসাদ ঢেলে দিয়ে চলে যাচ্ছে, জায়গা হচ্ছে না, বেড়ে যাচ্ছে, পড়ে যাবে তো। তো স্বরূপ সেটা দেখে তার যে কাপড় সেইটা দিয়ে দিলেন। তারপরে বললেন যে না 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 না, আর 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 দিও না, আর দিও না, আর দিও না। আর তাছাড়া এত প্রসাদ বয়ে নিয়ে যাওয়া যাবে না। এইসব কথা বিবেচনা করে স্বরূপ বললেন আচ্ছা ঠিক আছে, আমি প্রসাদ নিচ্ছি। মহাপ্রভুকে নিজের ঘরে পাঠিয়ে দিলেন। তো স্বরূপ, তার সঙ্গীরাও ছিলেন, তাদের সহায়তায় অনেক প্রসাদ সংগ্রহ করলেন এবং আরো সমস্ত নানান রকম দানের সামগ্রী তো 4 জন বৈষ্ণব এবং 4 জন বাহককে দিয়ে মহাপ্রভুর বাসায় পাঠিয়ে দিলেন। এর বাইরে খবর রটে গেছে, অনেকে এসেছেন মহাপ্রসাদ নিয়ে। বাণীনাথ এসেছেন, কাশী মিশ্র এসেছেন, উড়িষ্যার যারা ভক্ত মানুষ তারা সকলে এসেছেন। 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন মহাপ্রভুর কথা। ফিরে আসছি গানের পর। মুশকিল হয়েছে। মুশকিলটা কি? হরিদাস মারা গেছেন, তার বিরহ উৎসব হবে। এদিকে আজকে মহাপ্রভু কাশী মিশ্রের গৃহে আতিথ্য গ্রহণ করবেন, সেইখানে সেবা করবেন। কাশী মিশ্র তার ভিক্ষা গ্রহণের জন্য যা কিছু দরকারি ব্যবস্থা, যা কিছু আয়োজন, সেই সমস্ত তো করে রেখেছেন। এবং এই যে গম্ভীরা, এই গম্ভীরার কাছাকাছি একেবারেই পাশেই প্রায় কাশী মিশ্রের বাড়ি। তো তিনি বুঝলেন যে না, মহাপ্রভুকে তো নিজের বাড়িতে নিয়ে যাওয়া যাবে না। আর সত্যি সত্যি নিয়ে যাওয়ার কথাও নয়। একজন চলে গেছেন, মহাপ্রভুর অতি 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 প্রিয় একজন চলে গেছেন। মহাপ্রভু তাকে নিয়ে বিরহ উৎসব করছেন, এখানে তিনি গিয়ে কাশী মিশ্রের গৃহে আতিথ্য গ্রহণ করবেন, এটা তো হয় না। ফলে মহাপ্রভু যা কিছু তিনি আহার করবেন বলে কাশী মিশ্রের বাড়িতে রান্না বান্না ইত্যাদি ইত্যাদি যা কিছু হয়েছিল, সেই সমস্তটা মহাপ্রভুর কুটিরে নিয়ে আসা হলো। নিয়ে এসে সেইটা একটা আলাদা পাত্রে রেখে দেওয়া হলো। এবং বলা বাহুল্য প্রচুর মানুষ আসবেন, কত ভক্ত আসবেন, কত অনুরাগী মানুষ আসবেন, তার জন্য বিপুল আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। তো যাই হোক, সবাই এসে গেছেন, গম গম করছে জায়গাটা। তো বিরহ উৎসবের যে প্রথমেই অন্নসত্র হবে, তো এসে অন্নসত্রের ব্যবস্থা করা হয়েছে। প্রচুর প্রচুর মানুষ এসেছেন। গম্ভীরার একটা বড় জায়গা জুড়ে সেই মানুষজনকে বসানো হয়েছে। মহাপ্রভু বসিয়ে 4 জন তার সঙ্গে রয়েছেন, নিজের হাতে তাদের পরিবেশন করছেন, আর অনেক 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 করে খাবার দিচ্ছেন। তা স্বরূপ তাই দেখে মহাপ্রভুকে বলছেন যে প্রভু, তোমাকে পরিবেশন করতে হবে না, তুমি শুধু বসে বসে দেখো না, আমি পরিবেশন করছি, তুমি বসো বসো দেখো। তো মহাপ্রভুকে গিয়ে বসালেন, বসে তিনি জগদানন্দ, কাশীশ্বর, শঙ্কর পণ্ডিতকে নিয়ে পরিবেশন আরম্ভ করলেন। ভক্তরা সকলেই আহারে বসেছেন, তাদের পাতে সব মহাপ্রসাদ দেওয়া হয়েছে, কিন্তু কেউ আহার্য গ্রহণ করছেন না। কেন? তাদের একটাই দাবি, মহাপ্রভু যদি না বসেন আমরা কেউ আহার গ্রহণ করব না। বেশ, মহাপ্রভু তখন, এদের কথা তো শুনতেই হবে, পরমানন্দ পুরী, ব্রহ্মানন্দ ভারতী, এই সব সন্ন্যাসীদের নিয়ে একেবারে সামনের সারিতে বসে একসঙ্গে আহার গ্রহণ করলেন। তো আহার শেষ হলো, আচমন করে উঠে সকলের জন্য অপেক্ষা করছেন। সবাইকার আহার শেষ হলে মহাপ্রভু প্রত্যেককে চন্দনে ভূষিত করলেন। একটা অদ্ভুত নির্লিপ্ততার ভাব তৈরি হয়েছে তার মনের মধ্যে। বোঝা যাচ্ছে হরিদাস চলে গেছে, মহাপ্রভুর বুকের ভেতরটা ফাঁকা হয়ে গেছে, অন্তর শূন্য হয়ে গেছে। শুনছেন 92.7 বিগ এফএম-এ শরণাগত অনুষ্ঠান, রবিবারের শরণাগত, মহাপ্রভুর শরণাগত। ফিরে আসছি গানের পর। 7 বিগ এফএম-এ
রবিবারের শরণাগত অনুষ্ঠানে। হরিদাস চলে গেছেন, মহাপ্রভু তার বিরহ উৎসব করছেন, কিন্তু হরিদাস চলে যাবার পরে যে উত্তণ্ড সংকীর্তন, নৃত্য ইত্যাদি ইত্যাদি করেছিলেন, তাকে সেই পুরীর সমুদ্র তটে বালির মধ্যে প্রথিত করবার পর ফিরে এসেছে কিরম একটা ভাবলে শীন হয়ে গেছেন। নিজের সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করছেন, অন্য ভক্তদের সঙ্গে আহার করলেন একসঙ্গে ভক্তদের দাবিতে, এবং তারপর আহার হয়ে গেলে, আচমন হয়ে গেলে সবাইকে চন্দনে ভূষিত, যা যা কিছু করবার সেই সমস্তটা করলেন, কিন্তু মনের ভেতরটা একেবারে ফাঁকা হয়ে আছে। তো তিনি, সবাই দাঁড়িয়ে আছেন, তিনি তাদের সামনে দাঁড়িয়ে বললেন যে আজকে যারা হরিদাসের বিজয় উৎসব করেছ, নৃত্য গীত করেছ, সমাধি ভূমিতে বালি ফেলেছ, তারা নিশ্চয়ই কৃষ্ণ কৃপা অর্জন করবে। আর ভক্তরা তো একেবারে সমবেত কণ্ঠে জয়ধ্বনি দিচ্ছেন, জয় হরিদাসের জয়, জয় হরিদাসের জয়, জয় হরিদাসের জয়। মহাপ্রভুর চোখে কিন্তু জল, মনটা যেন ছিঁড়ে যাচ্ছে একেবারে, খুব কষ্ট হচ্ছে। হরিদাস দীর্ঘদিন ধরে তার সঙ্গে ছিলেন এবং নিজেকে আড়ালে রেখেছিলেন, সবসময় নিজেকে আড়ালে রেখেছিলেন। যে মানুষটি নিজেকে আড়ালে রেখে ভক্তি করেন, ভালোবাসেন, শ্রদ্ধা করেন, নিজেকে সমর্পণ করেন, তিনি চলে গেলে যে ফাঁকা ভাবটা লাগে, সেই ফাঁকা ভাবটা, সেটা একটা অদ্ভুত ফাঁকা ভাব। সেইটা মহাপ্রভুর ভেতরে তৈরি হয়েছে, চোখে জল। হরিদাস তার মনটাকে একেবারে বিদীর্ণ করে দিয়ে গেছে। তিনি বলছেন, কৃষ্ণ মোরে দিয়াছিলেন সঙ্গ, স্বতন্ত্র কৃষ্ণের ইচ্ছা কইলা সভাভঙ্গ। হরিদাস বিদায় নিতে চাইল, আমি তাকে ধরে রাখতে পারলাম না। সে ছিল জগতের গৌরব, ধরণী আজকে রত্নশূন্যা হয়ে গেল। হরিদাস আছিল পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্নশূন্য হইল মেদিনী। কথা বলতে বলতে সকলের মঙ্গল কামনা করে মহাপ্রভু নিজের কুটিরের ভেতরে চলে গেলেন। লোচন দাস লিখছেন, হরিদাস ঠাকুর আগে করিলা বিজয়, ফাল্গুনের শুক্লা চতুর্দশীর উদয়। মহাপ্রভুর কথা বলছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত। আরো কিছু কথা গানের পর। কথা বললাম আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এই হরিদাস, তিনি নিজেকে খুব একটেরে করে রাখতেন, খুব আলাদা করে রাখতেন, এক কোণে পড়ে থাকতেন, কিন্তু মহাপ্রভু যে একে কি অসম্ভব ভালোবাসতেন, এবং সেই ভালোবাসার মধ্যে অপরিমেয় শ্রদ্ধা মিশেছিল। সে বুঝতে পারা গেল যে হরিদাস চলে গেলেন ধরুন 1527 খ্রিস্টাব্দে। তো তারপর থেকেই মহাপ্রভুর মধ্যে নানান রকমের সব মানসিক দোলাচল তৈরি হলো। মানসিক বিপর্যয় শব্দটাই হয়তো ব্যবহার করতে পারি। বেশিরভাগ সময় তিনি কিরকম নিজের মনের মধ্যে থাকেন, ডাকলে সাড়া দেন না, লোকজনের দিকে যেভাবে তাকিয়ে থাকেন অদ্ভুত লাগে দেখতে, মনে হয় যে তিনি কাউকে দেখছেন না, এইরকম একটা আত্মসমাহিত একটা ভাব, এবং শরীরটাও খারাপ হয়ে আসছে। আর মাঝে মাঝে বলেন যে তোমার দর্শন বিনে অধন্য এই রাত্রি দিনে একাল না যায় কাটন, তুমি অনাথের বন্ধু অপার করুণা সিন্ধু, কৃপা করি দেহ দর্শন। কৃষ্ণের দর্শনের জন্য তার ভেতরে 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 তিনি একেবারে অস্থির হয়ে পড়েছেন। কখনো কখনো নির্জন গম্ভীরায় বসে আছেন, একা কৃষ্ণের কথা ভাবছেন, কৃষ্ণের কথা ভাবছেন, আর হাহাকার করে কেঁদে উঠছেন। হা হা কৃষ্ণ প্রাণনাথ ব্রজেন্দ্র নন্দন, কাহা যাং কাহা পাং মুরলী বদন। কোথায় গেলে পাবো আমি মুরলী বদনকে, যার মুখে মুরলী,
সেই কৃষ্ণকে আমি কোথায় পাবো বলে চিৎকার করে কাঁদেন। এবং সেটা একবারে চারপাশে তো সকলে সচকিত হয়ে ওঠেন, কি হলো, মহাপ্রভু আবার ওই রকম হয়েছে। তা আপন মনে বলছেন যে হে হে ব্রজেন্দ্র নন্দন, আমার সমস্ত চিত্ত তুমি অধিকার করে নিয়েছো, আমার প্রাণবল্লভ, তোমাকে ছেড়ে আমি কেমন করে থাকবো, তোমার বিরহে আমি আমার প্রাণটা ধরে রাখতে পারি না, বলো কোথায় গেলে তোমাকে পাবো, কোথায় গেলে তোমার দর্শন পাবো, বলো কোথায় গেলে। আর এই গম্ভীরার মধ্যে সেই যে মহাপ্রভুর কণ্ঠস্বর, সেইটা চারপাশে ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে। তো তা সেই সময় বাংলা থেকেও তো যাত্রীরা এসেছেন, তাদের খুব কষ্ট হচ্ছে। মানে মহাপ্রভু প্রায় আছাড়ি পিছাড়ি করা বলতে যেটা বোঝায় সেইটা হচ্ছে। মানে হরিদাস চলে যাওয়ার পর যেন মহাপ্রভু বুঝতে পারছেন যে তার এই পৃথিবী থেকে বিদায় নিয়ে কৃষ্ণে লীন হয়ে যাবার সময় একেবারে সমীপবর্তী, আর ধৈর্য রক্ষা করতে পারছেন না, এইরকম একটা ব্যাপার। তো একটা পদে আছে, এই যাত্রী দল যারা গিয়েছিলেন তাদের কথা একটা জায়গায় রয়েছে যে রাধা নাম জপে গোরা পরম যতনে, কত সুরধ্বনি বহে অরুণ নয়নে, ক্ষণে ক্ষণে গোরা মূরছায়, পুলকে পুরল তনু গদ গদ বোল, বাসু কহে গোরা কেন এই উতরোল। তো যাত্রীরা তো আগে থেকেই খবর পেয়েছিলেন যে মহাপ্রভু এইরকম একটা অবস্থার মধ্যে রয়েছেন, এই দশায় আছেন তিনি এখন। তিনি অত্যন্ত উদ্বেল হয়ে আছেন, সমুদ্রের মতো উদ্বেল হয়ে আছেন। এবং তো ভক্তরা খুব খুব কষ্ট পাচ্ছেন। তো বাংলার ভক্তরা খবর পেয়েছেন, তারা বললেন যে না, নীলাচলে যাব, যত তাড়াতাড়ি সম্ভব নীলাচলে যেতে হবে, মহাপ্রভুকে এই অবস্থায় দর্শন করতে হবে, তার কাছে থাকতে হবে। তাদেরও মন উচাটন হচ্ছে। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ FM এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর আজকের শেষ পর্যায়ে। আলোর কথা বললাম আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এই হরিদাস তিনি নিজেকে খুব একটেরে করে রাখতেন, খুব আলাদা করে রাখতেন, এক কোণে পড়ে থাকতেন। কিন্তু মহাপ্রভু যে একে কি অসম্ভব ভালোবাসতেন, এবং সেই ভালোবাসার মধ্যে অপরিমেয় শ্রদ্ধা মিশেছিল। সে বুঝতে পারা গেল যে হরিদাস চলে গেলেন ধরুন 1527 খ্রিস্টাব্দে। তো তারপর থেকেই মহাপ্রভুর মধ্যে নানান রকমের সব মানসিক দোলাচল তৈরি হলো। মানসিক বিপর্যয় শব্দটাই হয়তো ব্যবহার করতে পারি। বেশিরভাগ সময় তিনি কিরকম নিজের মনের মধ্যে থাকেন, ডাকলে সাড়া দেন না, লোকজনের দিকে যেভাবে তাকিয়ে থাকেন অদ্ভুত লাগে দেখতে, মনে হয় যে তিনি কাউকে দেখছেন না, এইরকম একটা আত্মসমাহিত একটা ভাব। এবং শরীরটাও খারাপ হয়ে আসছে। আর মাঝে মাঝে বলেন যে তোমার দর্শন বিনে অধন্য এই রাত্রি দিনে একাল না যায় কাটন, তুমি অনাথের বন্ধু অপার করুণা সিন্ধু, কৃপা করি দেহ দর্শন। কৃষ্ণের দর্শনের জন্য তাই ভেতরে 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 তিনি একেবারে অস্থির হয়ে পড়েছেন। কখনো কখনো নির্জন গম্ভীরায় বসে আছেন, একা কৃষ্ণের কথা ভাবছেন, কৃষ্ণের কথা ভাবছেন, আর হয় হাহাকার করে কেঁদে উঠছেন। হা হা কৃষ্ণ প্রাণনাথ ব্রজেন্দ্র নন্দন, কাহা যাং কাহা পাং মুরলী বদন, কোথায় গেলে আমি, কোথায় গেলে পাবো আমি মুরলী বদনকে, যার মুখে মুরলী, সেই কৃষ্ণকে আমি কোথায় পাবো বলে চিৎকার করে কাঁদেন। এবং সেটা একবারে চারপাশে তো সকলে সচকিত হয়ে ওঠেন, কি হলো, মহাপ্রভু আবার ওই রকম হয়েছে। তা আপন মনে বলছেন যে হে হে ব্রজেন্দ্র নন্দন, আমার সমস্ত চিত্ত তুমি অধিকার করে নিয়েছো, আমার প্রাণবল্লভ, তোমাকে ছেড়ে আমি কেমন করে থাকবো, তোমার বিরহে আমি আমার প্রাণটা ধরে রাখতে পারি না, বলো কোথায় গেলে তোমাকে পাবো, কোথায় গেলে তোমার দর্শন পাবো, বলো কোথায় গেলে। আর এই গম্ভীরার মধ্যে সেই যে মহাপ্রভুর কণ্ঠস্বর, সেইটা
চারপাশে ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে তো। তা সেই সময় বাংলা থেকেও তো যাত্রীরা এসেছেন, তাদের খুব কষ্ট হচ্ছে। মানে মহাপ্রভু প্রায় আছাড়ি পিছাড়ি করা বলতে যেটা বোঝায় সেইটা হচ্ছে। মানে হরিদাস চলে যাওয়ার পর যেন মহাপ্রভু বুঝতে পারছেন যে তার এই পৃথিবী থেকে বিদায় নিয়ে কৃষ্ণে লীন হয়ে যাবার সময় একেবারে সমীপবর্তী, আর ধৈর্য রক্ষা করতে পারছেন না, এইরকম একটা ব্যাপার। তো একটা পদে আছে, এই যাত্রী দল যারা গিয়েছিলেন তাদের কথা একটা জায়গায় রয়েছে যে রাধা নাম জপে গোরা পরম যতনে, কত সুরধ্বনি বহে অরুণ নয়নে, ক্ষণে ক্ষণে গোরা মূরছায়, পুলকে পুরল তনু গদ গদ বোল, বাসু কহে গোরা কেন এই উতরোল। তো যাত্রীরা তো আগে থেকেই খবর পেয়েছিলেন যে মহাপ্রভু এইরকম একটা অবস্থার মধ্যে রয়েছেন, এই দশায় আছেন তিনি এখন। তিনি অত্যন্ত উদ্বেল হয়ে আছেন, সমুদ্রের মতো উদ্বেল হয়ে আছেন। এবং তো ভক্তরা খুব খুব কষ্ট পাচ্ছেন। তো বাংলার ভক্তরা খবর পেয়েছেন, তারা বললেন যে না, নীলাচলে যাব, যত তাড়াতাড়ি সম্ভব নীলাচলে যেতে হবে, মহাপ্রভুকে এই অবস্থায় দর্শন করতে হবে, তার কাছে থাকতে হবে। তাদেরও মন উচাটন হচ্ছে। শুনছেন রবিবারের শরণাগত 92.7 বিগ FM এ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর আজকের শেষ পর্যায়ে। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, ভালো হোক, ভালো হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক। আজ বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী 24শে জ্যৈষ্ঠ 1432, ইংরেজির 8ই জুন 2025, আজ রবিবার। সূর্যোদয়ের সময় ভোর 4:56, সূর্যাস্তের সময় সন্ধে 6:17। নক্ষত্র স্বাতী। আজকে জন্মে তুলা রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, দেবগণ। দিনের বেলা 1:04 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর চিঠির বিষয় তো আপনারা জানেন, গঙ্গা, গঙ্গায় অবগাহন, গঙ্গা দর্শন ইত্যাদি ইত্যাদি। আজকে রবিবার, কাজী অনুষ্ঠান সূচি তো বলাই